হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে আসলাম আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করার জন্য। আজকের আলোচনার বিষয় হলো হ্যাভ টু বি, হ্যাজ টু বি এবং হ্যাড টু বি। দৈনন্দিন জীবনে এগুলোকে দিয়ে অজস্র সেন্টেন্সেস আমরা কত সহজে বানাতে পারি, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সেটা তোমাদেরকে আজকে বুঝিয়ে দেব। তোমাদেরকে আমি এই যে হ্যাভ টু বি, হ্যাজ টু বি এবং হ্যাড টু বি এর কথাটা বলছি, এগুলো অ্যাকচুয়ালি কোন ধরনের সেন্সে আমরা এগুলোকে বলে থাকি। এখানে আমি সেটা বোঝানোর জন্য বেশ কিছু লাইনস লিখেছি, তবে তার আগে কিছু ছোট্ট একটা বিষয় তোমাদেরকে আমি বলে দিই। মনে রাখবে, যখন আমরা বাংলাতে এমন কোনো কথা বলি যেখানে কোনো একটা কাজ করতেই হয়, যেতেই হয় বা করতেই হবে, যেতেই হবে, এমন ধরনের সেন্সগুলো বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করি। আর যখন এমন একটা সেন্স বোঝানো হয় যেটা কিনা অতীতকালে কোনো একটা কাজ করতেই হতো, করতেই হয়েছিল, করতেই হলো, এমন ধরনের সেন্সগুলো আসে যেখানে একটা ফোর্সের ব্যাপার থাকে, তখন সেক্ষেত্রে অতীতকাল বোঝানো হচ্ছে যেহেতু, তাই জন্য ওই হ্যাভ টু আর হ্যাজ টু এর পাস্ট হ্যাড টু এর ব্যবহার হয়। তো সেগুলো দৈনন্দিন জীবনে অনেক লাইনস বানাতে ভীষণভাবে কিন্তু হেল্প করে থাকে। তো সেই বিষয়টাকেই তোমাদেরকে আজকে আমি এখানে বোঝাতে চলেছি। তাই জন্য এখানে আমি এমন কিছু লাইনস লিখেছি, সেই লাইনসগুলোর মধ্যে আমরা এই ধরনের সেন্সটাকে বুঝে নেব। প্রথম লাইনটা দেখো, কি বলা হয়েছে? তাকে গতকাল মিটিংয়ে থাকতেই হয়েছিল। তো একটা জোর দিয়ে ব্যাপারটা বলা হচ্ছে যে মিটিংয়ে থাকতেই হয়েছিল। এবার এখানে দেখো বিষয়টা যেটা বলা হচ্ছে, অতীতকালে বলা হচ্ছে। তো অতীতকাল যেহেতু, সেই জন্য আমরা হ্যাড টু এটা নিয়ে ভাববো। এবার আমি তোমাদেরকে যেটা বললাম যে হ্যাড টু, হ্যাভ টু এবং হ্যাজ টু এর সাথে বি এর ব্যবহার হয়ে কিভাবে লাইনগুলো হয় সেটাই আমরা আজকে এখানে দেখব। তো সেই জন্য এখানে আমরা হ্যাড টু বি এটার ব্যবহার হতে দেখতে পাবো অতীতকাল অনুযায়ী। তো লাইনটা তাহলে কেমন হবে? তাকে গতকাল মিটিংয়ে থাকতেই হয়েছিল। সো হি হ্যাড টু বি, হি হ্যাড টু বি, হি হ্যাড টু বি কি না, গতকাল মিটিংয়ে থাকতেই হয়েছিল। হি হ্যাড টু বি অ্যাট দ্য মিটিং, হি হ্যাড টু বি অ্যাট দ্য মিটিং। কবে না? গতকাল। তো গতকাল সেন্সে ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ওকে, হি হ্যাড টু বি অ্যাট দ্য মিটিং ইয়েস্টারডে। তো এখানে এই যে হ্যাড টু বি এর ব্যবহারটা, সেটা আমরা এখানে হতে দেখলাম। এমন ধরনের সেন্স যখন আসবে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাড টু বি এরকমভাবে বলতে পারি। এবং এখানে দেখো টু বি এর পরে প্রেজেন্সটাকে বলা হচ্ছে, কোন জায়গায় প্রেজেন্সটা ছিল সেইটাকে বলা হচ্ছে, যে মিটিংয়ে প্রেজেন্সটা ছিল। এখানে সেই উপস্থিত হওয়াটা, সেখানে থাকাটা, এটা আমরা এই বি ভার্বটার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম। এরকমভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। পরের লাইনটা কি বলা হচ্ছে দেখো, লাইব্রেরিতে আমাদের চুপচাপ থাকতেই হয়। এটা একটা নিয়ম, মানে এটা হতেই হবে। লাইব্রেরিতে যখন আমরা যাই তখন সেক্ষেত্রে চুপচাপটা থাকতেই হয়। বেশি চিৎকার চেঁচামেচি করলে লাইব্রেরির যে প্রশান্তিটা, সেটা নষ্ট হয়। তো সেই জন্য অবশ্যই চুপচাপ থাকাটা দরকার। তো এই সেন্সটা এখানে আমরা যদি ফলো করি লাইনটা, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এটা যেভাবে বলা হচ্ছে যে চুপচাপ থাকতেই হয়, তো এটা যেন অলওয়েজই হয় এবং এটা ফোর্সের একটা ব্যাপারও আছে, করতেই হয় এরকম একটা ব্যাপার। তো সেই সেন্সে এটা আমরা ওই হ্যাভ টু বা হ্যাজ টু অনুযায়ী লিখবো। এবার সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। এখানে সাবজেক্ট কি আছে দেখো, লাইব্রেরিতে আমাদের, তো আমাদের হলো সাবজেক্ট, তাহলে আমাদের সেন্সে উই। তো যেহেতু উই হবে, তো উই এর পরে তো হ্যাজ হয় না, হবে হ্যাভ। উই হ্যাভ টু বি, উই হ্যাভ টু বি, উই হ্যাভ টু বি কি? চুপচাপ, তো কোয়াইট। উই হ্যাভ টু বি কোয়াইট, কোয়াইট। এবার কি না, বলা হচ্ছে যে লাইব্রেরিতে চুপচাপ থাকতেই হয়। তো লাইব্রেরিতেই সেন্সে ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে, তো সেই সেন্সে ইন দ্য লাইব্রেরি, ইন দ্য লাইব্রেরি। ওকে, তো হ্যাভ টু বি এর ব্যবহারটা আমরা এখানে দেখতে পেলাম, যে লাইব্রেরির মধ্যে চুপচাপ থাকতেই হয়, সেরকম সেন্সে। নেক্সট লাইনটা দেখো, তাদের কর্মের জন্য দায়ী হতেই হয়।
এখানেও দেখো একটা ফোর্সের ব্যাপার আসছে এবং এখানেও দেখো যেভাবে বলা হচ্ছে, আগে যেমন বলা হয়েছিল থাকতেই হয়, এখানেও বলা হচ্ছে হতেই হয়, কাজটা বর্তমানকালে হতেই হয়। তো যেহেতু এখানে বর্তমানের সেন্স আসছে সেই জন্য আমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করব। দেখে নেওয়া যাক সাবজেক্ট কী আছে, তার উপরেই ডিপেন্ড করবে হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে। তাদের কর্মের জন্য, তো তাদের বলা হয়েছে, তো সেই সেন্সে দে, তো দে যেহেতু হবে তাহলে আমরা হ্যাভ টু লিখবো, হ্যাজ টু নয়। দে হ্যাভ টু বি, দে হ্যাভ টু বি, দায়ী হতেই হয়, দায়ী হওয়া সেন্সে, দায়ী সেন্সে রেসপন্সিবল, দে হ্যাভ টু বি রেসপন্সিবল, রেসপন্সিবল ফর, তাদের কাজ কর্মের জন্য বা কাজের জন্য এরকম সেন্সে, সো দে হ্যাভ টু বি রেসপন্সিবল ফর দেয়ার কাজ সেন্সে অ্যাকশনস, ফর দেয়ার অ্যাকশনস, দে হ্যাভ টু বি রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশনস। তো এখানে হ্যাভ টু বি এটার ব্যবহার হতে দেখতে পাচ্ছি। পরের লাইনটা দেখো, এই দীর্ঘ অপেক্ষায় তাকে ধৈর্য রাখতেই হলো। বেশ দীর্ঘদিনের একটা অপেক্ষা চললো, এবার এই যে দীর্ঘদিনের অপেক্ষাটা হলো সেই অপেক্ষায় তাকে ধৈর্য রাখতেই হলো বলা হয়েছে, হলো তার মানে এটা অতীতকালকে বোঝাচ্ছে। তো এখানে আমরা হ্যাড টু বি এটার ব্যবহার হতে দেখতে পাবো। তো লেখা যাক, এই দীর্ঘ অপেক্ষায় তাকে ধৈর্য রাখতেই হলো। তো সেই সেন্সে লাইনটা আমরা এরকমভাবে লিখতে পারি, এই দীর্ঘ অপেক্ষায়, তো ডিউরিং দিস লং ওয়েট, ডিউরিং this long wait, during this long wait তাকে ধৈর্য রাখতেই হলো, তাকে ধৈর্য রাখতেই হলো। সো সেই সেন্সে তাকে, তো হি হলো বলা হয়েছে, তো অতীতকাল সেন্সে হ্যাড টু বি, হি হ্যাড টু বি, হি হ্যাড টু বি কি না ধৈর্য রাখতেই হলো, হি হ্যাড টু বি he had to be patient, he had to be patient, patient, okay, during this long wait he had to be patient, অথবা এটা এরকম ভাবে লিখতে পারতাম যে he had to be patient during this long wait, সেটা লিখলেও কিন্তু কারেক্ট ছিল। নেক্সট লাইনটা দেখো, আমায় এই সবের জন্য তৈরি থাকতেই হয়। এখানেও দেখো ওই আগের মতন সেই হতেই হয়, থাকতেই হয়, সেই ধরনের সেন্স চলে আসছে। তো সেই জন্য এখানে আমরা প্রেজেন্ট টেন্সের সেন্স অনুযায়ী হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করব। এখানে রয়েছে আমায়, তো আমায় সেন্সে আই হ্যাভ টু বি, আই হ্যাভ টু বি, আমায় থাকতেই হয়, এই টাইপের সেন্সটা বোঝানো হলো। এবার কি থাকতেই হয় না, তৈরি থাকতে হয়, আই হ্যাভ টু বি রেডি, কিসের জন্য রেডি থাকতে হয়, এই সবের জন্য, ফর অল দিস, আই হ্যাভ টু বি রেডি ফর অল দিস, ওকে। তো এখানে আরও একবার হ্যাভ টু বি এর ব্যবহার দেখতে পেলাম, আর এই লাইনে হ্যাড টু বি এর ব্যবহার হয়েছে। নেক্সট লাইনটা এসো, সময়সীমার মধ্যে এটা শেষ হতেই হতো, সময়সীমার মধ্যে এটা শেষ হতেই হতো। এখানে দেখো যে কথাটা বলা হচ্ছে এই সেন্সটা যদি একটু খেয়াল করি আমরা কি দেখতে পাচ্ছি, এই যে লাইনটা এখানে বলা হয়েছে এটা কিন্তু কারুর দ্বারা একটা কিছু কাজ শেষ হয়েছে এরকম একটা সেন্স বোঝানো হচ্ছে, মানে হয়েছে নয় হয়ে গেছে এরকম একটা সেন্সে, অতীতকালে বোঝানো হচ্ছে এরকম একটা সেন্সে। তো এখানে হতেই হতো বলা হয়েছে, মানে এটা ফোর্সড, কারোর দ্বারা কাজটা কমপ্লিট হতেই হতো এরকম একটা সেন্স আসছে। তো সেই অর্থে এটা যেহেতু প্যাসিভের একটা সেন্স টানছে, যেহেতু প্যাসিভের একটা অর্থকে নিয়ে আসছে, সেই জন্য এটা লেখার সময় একটু খেয়াল রাখতে হবে প্যাসিভের ফরম্যাটটা যেন ঠিকঠাক বসানো হয়। তো সেক্ষেত্রে লাইনটা আমরা কিভাবে করব, এখানে বিশেষ কিছু আলাদা পরিবর্তন করতে হবে না, আমরা যে কাজটা করছি ওই হ্যাভ টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি ওই সেন্স অনুযায়ী এটা আমরা কিন্তু করতে পারি। এক্ষেত্রে শুধু ওই বি লেখার পরে একটা মেইন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, ওকে। তো এখানে সময়সীমার মধ্যে এটা শেষ হতেই হতো, এটা শেষ হতেই হতো অতীতকালে বলা হচ্ছে, তো ইট হ্যাড টু বি, ইট হ্যাড টু বি শেষ হতেই হতো কমপ্লিটেড বা ফিনিশড, কমপ্লিটেড, ইট হ্যাড টু বি কমপ্লিটেড সময়সীমার মধ্যে, তো উইদিন দ্য টাইম লিমিট, উইদিন দ্য
উইদিন দ্য টাইম লিমিট, সময়সীমা সেন্সে টাইম লিমিট, ওকে, উইদিন মধ্যে সেন্সে ব্যবহার হয়েছে। আর এখানে ভি থার্ড বা ভার্বের থার্ড ফর্ম দেখতে পাচ্ছ, কমপ্লিটেড ব্যবহার হয়েছে, তার আগে আছে হ্যাড টু বি, তো এটা প্যাসিভের সেন্স অনুযায়ী লাইনটা হলো, ওকে। নেক্সট লাইনটা দেখো, আমাদের একে অপরের সহায়ক হতেই হয়। এখানে দেখো বলা হচ্ছে হতেই হয়, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে লাইনটাকে আমরা লিখব, তো সেই অনুযায়ী হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করে এটা করতে হবে। বলা হয়েছে আমাদের, তো এখানে সাবজেক্ট আছে উই, তো উই, তারপরে উই এর পরে তো হ্যাভ বসবে, তাই জন্য উই হ্যাভ টু বি, উই হ্যাভ টু বি সহায়ক, সহায়ক মানে সাপোর্টিভ, উই হ্যাভ টু বি সাপোর্টিভ, সাপোর্টিভ, সাপোর্টিভ কাদের প্রতি? আমাদের প্রতি, তো অফ ইচ আদার, উই হ্যাভ টু বি সাপোর্টিভ অফ ইচ আদার, অফ ইচ আদার, ওকে। তো এখানে আমরা দেখতে পেলাম হ্যাভ টু বি এর ব্যবহার হতে, ওকে, ইউজ করো এরকমভাবে। পরের লাইনটা এসো, মেসেজটি পাঠাতেই হতো, কোনো একটা মেসেজ সেটা পাঠাতেই হতো, না পাঠিয়ে উপায় ছিল না, তার মানে হতো যেহেতু বলা হয়েছে, তো এটা অতীতকালে বলা হচ্ছে, তো আমরা হ্যাড টু বি এরকমভাবে এটার ব্যবহার করে লিখব। কাজটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা একটা ফোর্সের ব্যাপার আছে, মেসেজটি পাঠাতেই হতো। এবার এখানে আর একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে কাজটা এটা কিন্তু কার দ্বারা হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না, তো এটা প্যাসিভে কিন্তু রয়েছে, মেসেজ তো নিজে নিজে যায়নি, কারোর দ্বারা পাঠানো হয়েছে, তাহলে এটা প্যাসিভে হলো। সেই অনুযায়ী আগে যেরকম করলাম, যেই আমরা হ্যাড টু বি এর ব্যবহার করেছিলাম তারপরে ভি থার্ড ব্যবহার করেছি, এখানেও ওই রকম সেন্সে এটাও কিন্তু আমরা করব। তো মেসেজটি পাঠাতেই হতো, দ্য মেসেজ, the message had to be, পাঠানো সেন্সে, মেসেজ পাঠানো সেন্সে আমরা সেন্ড শব্দটার ব্যবহার করে থাকি, তো সেই অর্থে সেন্ট, ভার্বের থার্ড ফর্ম সেন্ট, দ্য মেসেজ হ্যাড টু বি সেন্ট, তো এখানে হ্যাড টু বি এর ব্যবহারটা দেখতে পাচ্ছি। পরের লাইনটা এসো, কি বলা হচ্ছে দেখো, আমায় নিজের সাথে সৎ থাকতেই হয়। সত্যি তো, নিজের সাথে নিজেই যদি সৎ না থাকি তাহলে কি করে চলবে, তো সেই সেন্সে এই ধরনের সেন্সটা দেখো বলা হচ্ছে থাকতেই হয়, তো এটা এমন একটা সেন্স যেটা প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে, বর্তমান কালকে বোঝাচ্ছে, তো সেই অর্থে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু অনুযায়ী লিখব। এখানে আমায় বলা হয়েছে, তো আই এর ব্যবহার হবে, আই হ্যাভ টু বি, আই হ্যাভ টু বি, সৎ থাকতেই হয়, তো সৎ সেন্সে অনেস্ট, I have to be honest with, আমায় নিজের সাথে, তো myself, honest with myself, ওকে। তো এখানে have to be এর ব্যবহার হয়ে গেল। নেক্সট লাইনটা দেখো, ওদের নির্দেশ দিতেই হয়, মানে ওদেরকে অ্যাকচুয়ালি নির্দেশ দিতেই হয়, মানে অন্যের দ্বারা ওদেরকে নির্দেশ দিতেই হয়, তো একটু চেঞ্জ করলাম আমি, এখানে ওদেরকে নির্দেশ দিতেই হয় মানে ওদেরকে অন্যরা নির্দেশ না দিয়ে আর কি তাদের আর কোনো উপায় থাকে না, তারা ওদেরকে নির্দেশ দেয় এরকম একটা সেন্সে, তো এখানে ওদেরকে নির্দেশ দিতেই হয় যেই বলছি, তার মানে কাজটা অন্য কারোর দ্বারা হয় এমন একটা সেন্স আসছে, তো এটা প্যাসিভে বলা হয়েছে। এবং এখানে দেখো যে লাইনটা বলা হচ্ছে যেভাবে, দিতেই হয়, তো হয় জাতীয় সেন্স আসছে, তার মানে এটাও দেখতে পাচ্ছি যে প্রেজেন্টে রয়েছে, তো আমরা হ্যাভ টু বি বা হ্যাজ টু বি এর ব্যবহার করে করব। এখানে সাবজেক্ট কি আছে? ওদেরকে, তার মানে লিখব দে, লেখা যাক দে, তারপরে কি করব? হ্যাভ টু বি, দে হ্যাভ টু বি, দে হ্যাভ টু বি কি? নির্দেশ দিতেই হয়, নির্দেশ দেওয়া মানে ইনস্ট্রাক্ট করা, ওকে, সো দে হ্যাভ টু বি ইনস্ট্রাক্টেড, প্যাসিভ ভয়েস হচ্ছে তাই জন্য ভি থার্ড, দে হ্যাভ টু বি ইনস্ট্রাক্টেড, ওকে। তাহলে এখানে হ্যাভ টু বি এর ব্যবহার আরও একবার আমরা দেখতে পেলাম। পরের লাইনটা এসো, তাকে তার কাজে পরিশ্রমী হতেই হবে, এই লাইনটাতে কোনো একটা কাজ হতেই হবে, ফিউচারে একটা কাজ করতেই হবে, এরকম একটা সেন্স আসছে, এমন ধরনের সেন্সেও আমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করে থাকি। তো এখানে তাকে তার কাজে পরিশ্রমী হতেই হবে বলা হচ্ছে, তো এখানে তাকে হলো এখানে সাবজেক্ট, তো তাকে অর্থে আমরা হি বা শি এর ব্যবহার করতে পারি, চলো সেই মতন লেখা যাক, শি, শি হ্যাজ টু বি,
শি হ্যাজ টু বি কি, তাকে তার কাজে পরিশ্রমী হতেই হবে, পরিশ্রমী হওয়ার ব্যাপারটা লিখতে হবে, পরিশ্রমী সেন্সে ডিলিজেন্ট, ওকে, ডিলিজেন্ট। শি হ্যাজ টু বি ডিলিজেন্ট ইন হার ওয়ার্ক, শি হ্যাজ টু বি ডিলিজেন্ট ইন হার ওয়ার্ক। তো এখানে এই যে হ্যাজ টু বি এর ব্যবহারটা এটা লক্ষ্য করো, ওকে। লাস্ট লাইনটা এসো, কি বলা হচ্ছে, অবিলম্বে অনিকের তদন্ত করতেই হবে। এখানেও যে সেন্সটা আসছে সেটাও কিন্তু বুঝতে পারছি আমরা, ওই হ্যাজ টু বা হ্যাভ টু দিয়ে করতে হবে, হ্যাজ টু বি অথবা হ্যাভ টু বি। এবার এখানে যে লাইনটা বলা হয়েছে দেখো, এটাও কিন্তু প্যাসিভে আছে, কারণ কাজটা যেভাবে বলা হচ্ছে যে হবে, অনিকের তদন্ত করতেই হবে, মানে অনিক নিজে করবে না, অনিকের উপরে তদন্ত করা হবে, এরকম একটা সেন্স। তো সেই অর্থে এটা আমরা প্যাসিভের অর্থে করব, তদন্ত কে করবে না, পুলিশরা করবে, তো সেই অর্থে প্যাসিভটা হচ্ছে। তো লেখা যাক, অনিক এখানে সাবজেক্ট, তো অনিক হ্যাজ টু বি, অনিকের পরে হ্যাজ বসবে, হ্যাভ তো হবে না, তো অনিক হ্যাজ টু বি, তদন্ত করতেই হবে, তদন্ত করা মানে ইনভেস্টিগেট করা, হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড, ইনভেস্টিগেটেড। এখানে কোন অংশটা বাদ চলে গেল, অবিলম্বে বিষয়টা, তো সেটা তো লিখতে হবে। অবিলম্বে সেন্সে আমরা কি বলতে পারি, ইমিডিয়েটলি, ওকে। সো অনিক হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড ইমিডিয়েটলি, ওকে। তো এখানে হ্যাজ টু বি এর ব্যবহারটা আরও একবার আমরা দেখতে পেলাম, প্যাসিভ সেন্সে এখানে ব্যবহার হলো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখন দেখবে এমন কোনো কথা বলবে যেখানে করতেই হবে, যেতেই হবে, বা হচ্ছে এখানে যেরকম বলা হয়েছে হতেই হবে, ফিউচারের একটা নির্দেশ দিয়েই বলা হচ্ছে, এমন সেন্সে তোমরা যদি মনে করো, সিচুয়েশন অনুযায়ী যদি মনে হয় যে উইল হ্যাভ টু বি বা শ্যাল হ্যাভ টু বি এরকমভাবে যদি লেখা যায়, সেটাও কিন্তু তাতে কোনো ভুল নেই, সেরকমভাবেও লেখা যেতে পারে। তো যাই হোক, এরকম বিভিন্ন রকমভাবে এই সমস্ত লাইন্সগুলোকে তোমরা লেখো, অ্যাপ্লাই করো দৈনন্দিন জীবনে, যখন কথা বলবে ডেফিনেটলি হ্যাভ টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি, বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী এগুলোকে ইউজ করতে থাকো। যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমার চ্যানেল থেকে তোমরা পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।